নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য অবশেষে একটি খুশির খবর আসতে চলেছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা যাতে দ্রুত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় সেই মতো নির্দেশ দিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পর্যালোচনা বৈঠকে তিনি কৃষক বন্ধু প্রকল্প নিয়ে নানান আলোচনা করেছেন। কী বিষয়ে আলোচনা করা হয়েছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। কৃষক প্রকল্পের সুবিধা দ্রুত পৌঁছাতে হবে। কৃষকদের জন্য নেওয়া একাধিক প্রকল্পের সুবিধা আরও দ্রুত তাদের কাছে পৌঁছে দিতে চায় রাজ্য সরকার। কৃষক বন্ধু থেকে মৃত্যুকালীন সাহায্য থেকে জয় বাংলা পেনশন, ফসল বীমা যোজনার মতো প্রকল্পের জমা পড়া আবেদন খতিয়ে দেখে কৃষকদের বাড়ি গিয়ে তাদের হাতে তুলে দিতে বলা হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন জেলার আধিকারিকরাও। বৈঠকের পর মন্ত্রী জানিয়েছেন, দপ্তরের আধিকারিক এবং কর্মীদের একেবারে ব্লক স্তরে গিয়ে সমস্ত আবেদন দেখে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনোভাবেই যাতে কেউ বঞ্চিত না হন তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে দপ্তরের আধিকারিকদের। কৃষি দপ্তর সূত্রে খবর, কৃষকদের আবেদন অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে কৃষি দপ্তর। বাকি থাকা আবেদনও যত তাড়াতাড়ি ছাড়পত্র দেওয়া যায় বৈঠকে তা দেখতে বলা হয়েছে আধিকারিকদের। বিশেষ করে কৃষক বন্ধু, মৃত্যুকালীন সহায়তা, বার্ধক্য ভাতার মতো বিশেষভাবে জোর দিতে বলা হয়েছে। দপ্তর সূত্রে খবর, আবেদনকারী বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য তুলে দিয়ে পরিবারের কাছ থেকে তা নথিবদ্ধ করতে হবে। সেই তথ্য ও নথি পাঠিয়ে দিতে হবে দপ্তরের কাছে, যা পরবর্তী সময়ে যাবে উচ্চ পর্যায়ে। নির্দিষ্ট সময় অন্তর করতে হবে জেলা স্তরে পর্যালোচনা, যাতে কেউ প্রকল্পের সুবিধা থেকে বাদ না পড়েন। অর্থাৎ বিষয়টিতে নবান্ন থেকে সরাসরি নজর রাখা হবে বলেও জানানো হয়েছে। সামনেই খরিফ মরশুম, তাই তার জন্য সার সরবরাহ করতে হবে, তার গুণমান যেন ঠিক থাকে তার জন্য দপ্তরে আধিকারিকদের নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে রাজ্যের কৃষিক্ষেত্রে বিপুল সাফল্যের কথা তুলে ধরেছেন। পরিসংখ্যান দিয়ে জানিয়ে দেন, 2024 থেকে 2025 সালে 256.53 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে, যা একটি বছরের হিসাবে সর্বোচ্চ। তিনি লেখেন, কৃষক বন্ধু, বাংলা শস্য বীমা, কৃষি যান্ত্রিকীকরণ, খাজনা মুকুব, সুফল বাংলা এবং নিশ্চিত ক্রয়ের মতো জনপ্রধান নীতি দেওয়ার জন্যই এই সাফল্য সম্ভব হয়েছে। এই সাফল্যের জন্য বাংলা কৃষকদের অভিনন্দন জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এদিন বৈঠকে সেই কৃষকদের জন্য নেওয়া সমস্ত প্রকল্পের সুবিধা আরও বেশি করে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। বন্ধুরা, এবার আশা করাই যাচ্ছে যে এই বৈঠকের পর যারা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা রয়েছেন তাদের জন্য একটি খুশির খবর তো অবশ্যই রয়েছে, যে জুলাই মাসের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকে কৃষক বন্ধু প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ তথ্য। যদি তথ্যটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। আরও বিভিন্ন প্রকল্পের খবর সবার আগে আপনাদের পৌঁছাতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।